চেনা চিত্র, অজানা গল্প, এরকম তো হাজার গন্ডা আছে চারিদিকে। ধরুন চলচ্চিত্র নিয়ে যদি গল্প বলতে বসি, তাহলে কাকে নিয়ে বলবো? উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চ্যাটার্জি, প্রসেনজিৎ, তাপস পাল, বলবো একটা একটা করে অনেক অজানা গল্প বলবো। কিন্তু আজকে এমন একজন শিল্পীর কথা বলবো যাকে বাদ দিয়ে একটা সময় বাংলা ছবি ভাবাই যেত। অথচ তিনি কিন্তু খুব যে একটা নায়কের ভূমিকা অভিনয় করেছেন এমন না। শুরুটা করেছিলেন তিনি নায়কের ভূমিকায়, কিন্তু তার পরবর্তী অধ্যায় তার চেহারা ছিল যেমন লম্বা, ফর্সা, দারুণ সুন্দর দেখতে ছিলেন, এবং রাজসিক একটা তার মিজাজ ছিল, যার জন্য জমিদারের চরিত্র থেকে শুরু করে কড়া বাবার চরিত্র তিনি করতেন। তার নাম ছবি বিশ্বাস। ছবি বিশ্বাস কিন্তু তার নাম নয়, বিশ্বাস তাদের পদবীও না। এই তো আমাদের এই বারাসাত থেকে ছাড়িয়ে গেলে জাগুলিয়াতে তার দেশের বাড়ি, কিন্তু তিনি ছবির মতন দেখতে ছিলেন বলে ছোটবেলা থেকে তাকে ছবি বলে ডাকা হতো। সেই থেকে তিনি ছবিও হয়ে গেলেন, এবং বিশ্বাস যেহেতু তাদের উপাধি, তিনি হয়ে গেলেন ছবি বিশ্বাস। এখন এই ছবি বিশ্বাস ছিলেন খুব মুডি। তিনি যেমন থিয়েটার করেছেন, সিনেমা করেছেন, এবং উত্তম, সৌমিত্র প্রত্যেকের বাবা সেজেছেন, সুচিত্রা সেনের বাবা সেজেছেন। এবং তিনি যখন অভিনয় করতে যেতেন তখন আর আশেপাশে কাউকে খুব একটা খুঁজে পাওয়া যেত না, তখন তিনি দাপটে অভিনয় করতেন। সেটা উত্তম কুমার কিন্তু তার বক্তব্য বলেছেন। এবং সবচাইতে বড় কথাটা হচ্ছে, ভারত বিখ্যাত দুই পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছিলেন। এবং সত্যজিৎ রায়ের নামটা তো প্রথমে বলতেই হয়। মানিকদা খুব চুজি ছিলেন, তার ঠিক মর্জি মাফিক যদি অভিনেতা না হতো তাহলে তিনি নিতেন না, নেওয়ার প্রশ্নই থাকতো না। মানিকদা কিন্তু ছবি বিশ্বাসকে পছন্দ করতেন, এবং তিনি মনে করতেন যে ছবিদাকে দিয়ে এমন টিপিক্যাল কতগুলো চরিত্র করা যাবে যেটা ছবিদাকে দিয়েই সম্ভব, অন্য কাউকে দিয়ে সম্ভব। দরকার হলে সেরকম ধরনের গল্প তিনি চুজ করেওছেন। ছবি বিশ্বাসকে প্রথম দেখা যায় মানিকবাবুর ছবিতে, সেটা সম্ভবত পরশ পাথর। সেটাতে ছবি বিশ্বাসের কোনো ডায়ালগ সেরকম ছিল না, এসছেন গেছেন, ওই এক ঝলক দেখা গেছে। তারপরে দ্বিতীয় ছবি তিনি করলেন যেটা, সেটা সম্ভবত দেবী। দেবীতে এক জমিদারের চরিত্র করেছিলেন, যে অত্যন্ত ধার্মিক, কালীভক্ত, কপালে তিলক। তিনি তার ছেলে চরিত্রটা করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং নায়িকা ছিলেন শর্মিলা ঠাকুর। তো তাদের বিয়ের পর তিনি দেখলেন যে তিনি মা কালীকে তার ছোট বউয়ের মধ্যে দেখতে পাচ্ছেন। ব্যাস, সমস্ত কিছু তিনি পরিবর্তন করে ফেললেন। তার আদেশে প্রত্যেকদিন পুজো করা হতো ওই ক্ষুদ্র শর্মিলাকে, এবং আলটিমেটলি প্রমাণ হলো যে শর্মিলা দেবী নয়, শর্মিলা আসলে মানুষ। এবং সেখানে টোটাল ফেলিওর ছবি বিশ্বাস, কিন্তু ওই দাপুটের রোল, ওই দাপুটের চরিত্র সত্যজিতের ছবিতে, সেটা ছবি বিশ্বাসের দ্বারাই সম্ভব ছিল, এবং ছবি বিশ্বাসকে দিয়েই করেছিলেন। ছবি বিশ্বাস খুব অহংকারী অভিনেতা ছিলেন। তিনি প্রথম দিকে মানিকবাবুর কথা বা সত্যজিৎ রায়ের কথা খুব একটা শুনতে চাইতেন। তো সত্যজিৎ রায় খুব বুদ্ধিমান পরিচালক ছিলেন। তিনি ডেকে ছবি বিশ্বাসকে বললেন, ছবিদা, আমার সিনেমার প্যাটার্নটা একটু ভিন্ন ধরনের, আপনি করুন না, আমার মতন করে একটু করুন না, আপনারা তো প্রচুর ছবি করেন, একটু আমার মতন করুন, দেখুন না কেমন হয়। তারপরে দেবী করার পর ছবি বিশ্বাস পুরোপুরি একটা সত্যজিৎ নির্ভর ব্যাপার হয়ে গেল। আবার তিনি সত্যজিৎ রায়কে নিয়ে ছবি করলেন। এর মাঝখানে আরেকটা ছবি করলেন, যেটা দেবীর আগে তিনি করেছিলেন, সেটা হচ্ছে জলসাঘর। সেটার গল্প না বললে অসম্পূর্ণ থাকে। এক জমিদার, তার জমিদারি সমস্ত গেছে, মদ্যপান, বাইজি নৃত্য ইত্যাদি ইত্যাদি করে দিন কাটিয়েছেন, এবং তার বেহিসাবি জীবনযাত্রার জন্য তিনি তার স্ত্রীকে হারিয়েছেন, একমাত্র ছেলে মারা গেছে, তবু তার দাপট যায়নি। অহংকারী এক জমিদার শেষ মুহূর্তে তার প্রতিবেশী আরেক জমিদার এক বাইজিকে নিয়ে আসবেন, তিনি ডবল রেট দিয়ে তার বাড়িকে বন্ধক দিয়ে সেই নৃত্যশিল্পীকে নিয়ে আসবেন, এবং তিনি একা সামনে হুকো খেতে খেতে, তামাক খেতে খেতে সেটা দেখছেন। এবং ওই জমিদারকেও তিনি নিমন্ত্রণ করেছিলেন, এবং তিনি যখন পয়সাটা ছুটতে যাবেন তখন লাঠি দিয়ে তার হাতটাকে আটকে বললেন যে এটা আমার অনুষ্ঠান, টাকা আমি দেব। এবং তিনি সেটা দেওয়ার পর তিনি একবারে নিঃস্ব হয়ে গেলেন। নিঃস্ব হওয়ার পর তিনি জমিদারি পোশাক পরে ঘোড়ায় করে টকবক করে যেতে যেতে একসময় তার ঘোড়াতেই মৃত্যু হল। একটা অদ্ভুত ব্যতিক্রমী গল্প এই জলসাঘর। এটা ছবি বিশ্বাস সারা বিশ্বের কেউ করতে পারতেন, এটা সত্যজিতের একটা বক্তব্য ছিল। এবং
এই ছবিতে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল। ছবিবাবু সিঁড়ি দিয়ে উঠছেন, লাঠিটা ঘোরাতে, এইভাবে ঘোরাতে উঠছেন, মানে ক্লকওয়াইজ লাঠিটাকে ঘোরাতে ঘোরাতে, মানে ছড়ি যেটা সেটাকে ঘোরাতে ঘোরাতে উঠছেন ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেভাবে যায় সেই। তো সেদিনকে ঋত্বিক ঘটক শুটিং দেখতে এসেছিলেন। তিনি বললেন, মানিক তোমার সঙ্গে একটা কথা আছে। তা বলো, হ্যাঁ বলো। বলে, দেখো এই যে চরিত্রটা তুমি করেছো, ছবিবাবু যেটা করছেন, এ তো সব নিয়মের বাইরে। তুমি ওকে ক্লকওয়াইজ কেন স্টিকটাকে ঘোরাতে বলছো? ওকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে বলো। তো সত্যজিতের সেটা ভালো লাগবে। হ্যাঁ ঠিকই তো বলেছে। তিনি সঙ্গে সঙ্গে ছবিদাকে গিয়ে বললেন যে ছবিদা আরেকবার টেক নেব। কেন, ওটা কি খারাপ হয়েছে? না না, খারাপ হয়নি, কিন্তু আপনি লাঠিটা যেভাবে ঘোরাচ্ছিলেন এবার আপনি উল্টো দিকে ঘোরাতে ঘোরাতে উঠবেন। বলে, সে কি, কেন? বলছে আপনি সব নিয়মের বাইরে, আপনি ঘড়ির কাঁটা যেদিকে যায় তার উল্টো দিকে আপনি যাবেন। বটে, চলো আরেকটা টেক নাও। তখন তিনি ওই ঘোরাতে ঘোরাতে উঠলেন। আরো একটি ছবিতে তিনি নিয়েছিলেন, কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘাতে এক উদ্ধত বড়লোক ব্যবসায়িক চরিত্র করেছিলেন, কাউকে পরোয়া করতেন না। ছবি বিশ্বাস আসলে সত্যজিতের যে কটা ছবি করেছেন প্রত্যেকটাতে নেগেটিভ চরিত্র, মানে নিয়মের বাইরে থাকা চরিত্র। তো সেই ছবিতে তিনি মানে একজন অত্যন্ত বিত্তশালী মানুষ, ব্যবসা করেন। তো এক গরিব ছেলে তার কাছে চাকরি নিতে যাবে। তো একটা সময় তিনি তাকে বলছেন, যাও আমার কোটটা নিয়ে এসো, প্যান্টটা নিয়ে এসো, সবাইকে অর্ডার মারতেন। তো ছেলেটি শেষ মুহূর্তে গিয়ে ছবি বিশ্বাসকে বলবে, ছবি বিশ্বাসের মেয়ের অলকনন্দা চরিত্রটা করেছিলেন, যে তার সঙ্গে একটা ভালোবাসার মতন তৈরি হবে আর কি। সেটা সিকোয়েন্সটা পুরোপুরি দেখানো হয়নি। যাই হোক, একবারে শেষ দৃশ্যের আগে সে মেয়েটির সঙ্গে ওই ছেলেটির দেখা হবে। অরুণ মুখার্জি সেই রোলটি করেছিলেন, নাম শোনেননি বোধহয় আপনারা। আর অলকনন্দা করেছিলেন নায়িকার রোল। তো বলেছিলেন, অলকনন্দা তাকে ডেকে বললো, একদিন আসুন না আমার বাড়ি। বলে, আপনার বাড়িতে তো কুকুর আছে। বলছেন, আমার বাড়িতে কুকুর নেই, আসুন। তখন তিনি ছবি মানে ভীষণ খুশি, তার প্রেমিকাকে পেয়েছিল, এক উদ্বাহু। তো ছবি বিশ্বাস বললো, ঠিক আছে তুমি তাহলে একদিন এসো আমার বাড়িতে, তোমার চাকরির ব্যাপারটা ভাবা যাবে। বললো, মশাই আপনার চাকরির আমার দরকার নেই, আমার যা পাওয়ার পাওয়া হয়ে গেছে। এই যে অপমানটা, সেটা ছবি বিশ্বাস রিয়েলাইজ করলেন, সব জায়গায় দাপট চলে। এই টোটাল স্টোরি কাঞ্চনজঙ্ঘা খুব কাটশটের ছবি। আমি আবারও বলছি যে কাঞ্চনজঙ্ঘার ওই চরিত্র করা ছবি বিশ্বাস ছাড়া কারুর দ্বারা সম্ভব ছিল না। এরপরে তপন সিনহার পাল্লায় পড়লেন ছবি বিশ্বাস, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ওই জন্ম শতবর্ষের আগে পরে, আগেই হবে। তপন সিনহা তখন ঠিক করলেন যে তিনি ছবি করবেন কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা করতে গিয়ে কাকে দিয়ে করাবেন? সত্যজিৎ বাবুর সঙ্গে তপন সিংহর অসম্ভব ভালো সম্পর্ক ছিল, মানে অনেক সময় তপন সিংহ কনসাল্ট পর্যন্ত করতেন সত্যজিৎ রায়ের সঙ্গে। অনেকটা সত্যজিতের ধরনটা ধরবার চেষ্টা করতেন তপন সিংহ। তো তিনি দেখলেন যে মানিকদার 4-4টে ছবিতে যখন ওকে নিয়েছে, হেলা ফেলা তো নয়, তখন পর্যন্ত 4টে ছবি করেনি। যাই হোক, ছবিবাবু মানিকবাবুর অত্যন্ত প্রিয়, তিনি নিলেন কাবুলিওয়ালাতে ছবি বিশ্বাস। আমার মনে হয় যে ছবি বিশ্বাসের জীবনের সেরা ছবিগুলোর মধ্যে একটি কাবুলিওয়ালা। অসাধারণ তিনি অভিনয় করেছেন, এবং সেই ছবিতে মানে কত রকম যে শেড ছিল। প্রথম দিকে একটা কাবুলিওয়ালা, তারপরে কখনো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, একটা লোককে খুন করছে, তার জেল হচ্ছে, জেল থেকে ফিরে তিনি তার ছোট্ট মিনির কাছে গিয়ে মিনিকে দেখতে চাইছেন। একটা বড় মেয়ে এসে উপস্থিত হচ্ছেন, তখন তিনি বলছেন যে এটা তো আমার মিনি নয়। তখন তার বাবা মা বলছেন মিনি তো এখন বড় হয়ে গেছে। তখন তার উপলব্ধি হচ্ছে, তাহলে তো আমার দেশের বাড়িতে কাবুলে আমার মেয়েও বড় হয়ে গেছে। এই তিনি ফিরে যাচ্ছেন, তখন সেই বাড়ির মালিক আর কি তার হাতে অর্থ দিচ্ছে, যাও তুমি দেশে ফিরে যাও, যাও মেয়ের কাছে চলে যাও। এই যে ফিরে যাওয়ার টোটাল স্টোরিটা অদ্ভুত, নানান রকম শেড, কখনো উল্লাসিত, কখনো চুপচাপ, কখনো মজা করছেন, কখনো ব্যথিত থাকছেন। ছবিবাবুর চরিত্রাভিনয়ের জায়গা থেকে তার সম্বন্ধে বিন্দুমাত্র কিছু বলা নেই, কিন্তু তার জীবনে একটি ভয়ঙ্কর ব্যাপার ছিল, সেটা হচ্ছে তার মদ্যপান। ভয়ঙ্কর মাতাল হয়ে যেতেন তিনি সন্ধ্যের পর। সেটা আমার এক পরমাত্মীয় তরুণ গুপ্ত ক্যামেরাম্যান, তার কাছ থেকে শুনেছেন যে ছবিদার কথা কইস না, সন্ধ্যা হইলেই তার একেবারে ডুক 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 দরকার হইত। আর ছবিদার খুব প্রিয় পাত্র যারা ছিল তারা প্রত্যেকে বাঙাল। ছবিদা ছিলেন আদন্ত ঘটি, যেমন নৃপতি চট্টোপাধ্যায়, প্রভু বলে যাকে ডাকা যায়, সেও বিরাট মাতাল ছিল। সন্ধে হলেই নৃপতিকে ডেকে নিয়ে এসে কোনো একটা ঝুপড়ি খুপড়িতে ঢুকে যেতেন, একদম বেদরক মতফত খেতেন।
তো এই ছিল তার চরিত্র। আর ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মদ্যপানের ব্যাপার ছিল না। তিনি যখন তখন হাজির হতেন ভানুর বাড়ি, এই ভেনো ভেনো বলে ডেকে তার সঙ্গে গিয়ে আড্ডা মারতেন। এমনকি সত্যজিৎ রায়ের ছবি করছেন, সেখানেও তিনি মদ খাওয়ার ব্যাপারটা ছাড়তে পারেন। অলোক নন্দা নতুন এসছেন সিনেমা করতে, তাকে ডেকে বললো যে কি নাম তোমার? বলে অলোক নন্দা, আমি এই ছবিতে কাজ করছি। ঠিক আছে, তোমার ঘর কোথায়? বলো এইখানে। হোটেলে উঠেছেন দার্জিলিং, বলছে আমার ঘরটা হচ্ছে ওই দূরে, সন্ধ্যের পর কিন্তু আমার ঘরের দ্বার কাছ দিয়ে আসবেন। পরে অলোক নন্দা হেসে বলেছিলেন, আমি তো জানি যে সন্ধ্যের পর কি কাণ্ডটাই হয়, তখন একবারে বোতল খুলে বসা হয়। তো এই মদের প্রতি এত বেশি আসক্তি তার ছিল, যার জন্য অত বড় একজন অভিনেতা, বিচারক টিচারকের মতন চরিত্র তিনি করেছেন। সেই ছবি বিশ্বাস কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান, এবং অনেকেই বলেন তিনি ড্রাইভ করছিলেন এবং তিনি খানিকটা কি বলা যায় তরলায়িত ছিলেন, ফলে তার নাকি অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এবং মাত্র ৬২ বছর বয়সে ছবি বিশ্বাস চলে যায়। আমার দৃঢ় বিশ্বাস যে ছবি বিশ্বাসের যদি আরো কয়েক বছর বাঁচতে পারতেন, তাহলে কেউ নিক বা না নিক, সত্যজিৎ রায় তার পরের ছবিতে আবার একটা গল্প বানিয়ে তাকে নিতে নিন। কারণ ছবি বিশ্বাস ছিলেন সত্যজিৎ রায় একেবারে প্রাণের অভিনেতা। ফলে এই প্রয়াত অভিনেতা, যার খবর আপনারা অনেকেই জানেন না, বা আমার গল্পগুলো হয়তো একেবারে অভিনবত্ব বা নতুনত্ব লাগলো, এই ছবি বিশ্বাসের মতন অভিনেতা কিন্তু আজকের দিনে নেই বলেই আজকে আর রাজা বা জমিদারের চরিত্র তৈরি করা হয়। কে করবে সেই চরিত্র? আছে কেউ? ছবি বিশ্বাস হতে। শেষ করছি, নমস্কার।